রাব্বি জিদনি ইলমা। হে আল্লাহ, আপনি আমার জ্ঞান, আপনি আমার নলেজ বৃদ্ধি করে দিন। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আলোচনা করব কিভাবে খুব সহজে স্বল্প সময়ে আমরা যেটি পড়ব সেটি মনে রাখতে পারবো। স্বল্প প্রয়াসে মনে রাখার কৌশল পর্ব 2। এই পর্বে আলোচনা করব 7টি পয়েন্ট। এই 7টি পয়েন্ট হলো বা 7টি কৌশল হলো: নাম্বার 1, মধ্যক। মধ্যক পদ্ধতি বলতে বোঝায়, ধরুন একটা বড় রচনা বা একটা বড় প্যারাগ্রাফ, এই প্যারাগ্রাফকে কয়েকটি অংশে বিভক্ত করে আপনি মুখস্থ করুন এবং এই মধ্যক অংশ, ধরেন 20 লাইন বিশিষ্ট একটি কবিতা, এই কবিতার মধ্যক 10। এই 10 লাইনের উপরে 5 লাইনে কি বলা হয়েছে, আবার 10 লাইনের পরের 5 লাইনে কি বলা হয়েছে, সেই জিনিসটা আপনি মনে করুন। তাহলে দেখবেন যে আপনার এই 20 লাইনের যে কবিতা পুরোটাই আপনি মুখস্থ করে রাখতে পারছেন, আপনার কোনো লাইন বাদ যাবে না। এভাবে আপনি মুখস্থ করতে পারেন যে 10 লাইন বিশিষ্ট একটা কবিতা, তাহলে আপনি 5 অর্ধেক, তাহলে এই মধ্যক হলো 5। এই 5-এর উপরে যে 2-3 লাইন আছে, আবার 5 নাম্বার লাইনের পরে 6 নাম্বার 7 লাইনের লাইনে কি বলা হয়েছে, এই জিনিসটা আপনি মনে করুন। আবার ধরুন সূরা ফাতিহা, এই সূরা ফাতিহার মাঝখানের আয়াতটা আপনি মুখস্থ করুন, মাঝখানের আয়াতটা আপনি স্মরণ করুন, তার উপরের আয়াতে কি বলা হয়েছে, তার নিচের আয়াতে কি বলা হয়েছে, এই আয়াতগুলো স্মরণ করুন। তাহলে দেখবেন যে আপনি সূরা ফাতিহা বা বড় বড় সূরা আপনি ভুলে যাচ্ছেন না, আপনার স্মরণে চলে আসতেছে। সেকেন্ড পয়েন্ট, স্মৃতি সংকেত। স্মৃতি সংকেত হলো যে কোনো একটা সংকেতের মাধ্যমে মনে রাখা, যেমন মৌলিক রং। এই মৌলিক রংকে আমরা মনে রাখতে পারি আসল। আবার রংধনু 7টা রংকে আমরা মনে রাখতে পারি বেনি আসহ কলা। এই যে এর মাধ্যমে আমরা স্মৃতিতে একটা সংকেত দিচ্ছি, এই সংকেতের মাধ্যমে কিন্তু আমরা মনে রাখতে পারছি। এরপরে দেখেন কিছু কঠিন কঠিন বানান রয়েছে, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো মনে রাখার কৌশল হলো যে স্মৃতি সংকেতের মাধ্যমে, যেমন মিথ্যা তুমি 10 পিঁপড়া, লেফটেন্যান্ট আমরা মনে রাখতে পারি। আবার পিসি চলো যাই, এই যে সাইকোলজিটা মনে রাখতে পারি, পিসি চলো যাই। এইভাবে স্মৃতি সংকেতের মাধ্যমে আমরা কঠিন বিষয়গুলোকে মনে রাখতে পারি। নাম্বার 3, ছন্দ এবং সুর। ছন্দ এবং সুর মানসিক প্রতিবন্ধী যে শিক্ষার্থী রয়েছে তাদেরকে শেখানোর জন্য এটি খুবই কার্যকারী উপায়। কিভাবে? নীল যে আকাশ, সবুজ যে মাঠ, সাদা যে চুল, কালো যে চোখ, দুধ যে সাদা, আমরা ভালোবাসি গোলাপ ফুল। এইভাবে ছন্দের মাধ্যমে কোনটা কোন রং এবং কোনটা কোন উপাদান, সেই জিনিসগুলো কিন্তু আমরা মানসিক প্রতিবন্ধী শিক্ষার্থীদেরকে শেখাতে পারি। এরপরে নাম্বার 4 নাম্বার হলো পরিবেশ। পরিবেশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনি যে পরিবেশে শিক্ষা দান করবেন বা শিক্ষা গ্রহণ করবে, ওই পরিবেশটা হতে হবে কমফোর্টেবল, অর্থাৎ আরামদায়ক পরিবেশে কিন্তু খুব সহজে আমাদের রোমন্থন হয়, আমরা খুব সহজে মুখস্থ করতে পারি, মনে রাখতে পারি। 5 নাম্বার পয়েন্ট, দৃঢ় সংকল্প। যেটা আমরা শিখতে চাই সেটার জন্য আমাদের দৃঢ় সংকল্প থাকতে হবে যে আমি এই পড়াটা শেষ করে উঠব, আমি এই পড়াটা শেষ না করে ভাত খাবো না, আমি এই পড়াটা শেষ না করে ঘুমাতে যাব না। এই যে আমার টার্গেট, আমার যে দৃঢ় সংকল্প, এটার মাধ্যমে কিন্তু আমার যে পড়া সেটা কিন্তু খুব সহজে আমি মুখস্থ করতে পারবো এবং মনে রাখতে পারবো। প্রক্ষেপ। প্রক্ষেপ বলতে বোঝাচ্ছে যে অতিরিক্ত
অতিরিক্ত ক্রোধ, অতিরিক্ত রাগ, অতিরিক্ত ক্লান্ত নিয়ে কোনো পড়া যাবে না। মানসিক সাম্যতা বজায় রেখে লেখাপড়া করতে হবে, তাহলে সেই জিনিসটা আমাদের খুব সহজে মন এবং মগজে বসে যাবে। আজকের এই ভিডিওর লাস্ট পয়েন্ট হলো বিশ্রাম। আমরা যখন ক্লান্ত হয়ে যাই তখন আমাদের মস্তিষ্কে অক্সিজেনের লেভেলটা কমে আসে। এই সময় আপনি যতই চেষ্টা করুন আপনার পড়া কিন্তু মুখস্থ হবে না, আপনি কিন্তু মনে রাখতে পারবেন না, আপনি কিন্তু শিখতে পারবেন না। এজন্য আপনাকে যথেষ্ট পরিমাণে ঘুমিয়ে তারপরে আপনাকে পড়তে হবে। শরীর ক্লান্ত হলে এই সময় পড়া যাবে না। ইউ শুড টেক রেস্ট। আপনার যখন ক্লান্ত লাগছে এই সময় আপনি রেস্ট নেবেন, তারপরে আবার পুনরুদ্যমে পড়া শুরু করবেন। যখন আপনি ঘুম থেকে উঠবেন দেখবেন যে এই সময় আপনার শরীরটা খুব সুন্দর কাজ করছে, আপনার মন বসছে, খুব সহজে পড়াটা আপনি মুখস্থ করে মনে রাখতে পারছেন। এজন্য খুব ভোরে সকালবেলা ফজরের নামাজ পড়তে বসলে কিন্তু আমাদের যে পড়া এটা খুব সহজে আমরা মুখস্থ করতে পারি, মনে রাখতে পারি, দীর্ঘদিন আমাদের এটা মনে থাকে। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা কিভাবে শিক্ষার্থীদেরকে স্বল্প প্রয়াসে খুব সহজে মুখস্থ করাতে পারি, নিজেরা মুখস্থ করতে পারি, সেই জিনিসটি জানলাম। আমরা আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করব। আমরা যখন লেখাপড়া করি তখন এই টেকনিকগুলো অনুসরণ করব, ইনশাআল্লাহ আমরা সাকসেস হবই হব। আবারও পরবর্তী কোনো একটি ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ওয়াইলাল লিকাহ ইনশাআল্লাহ ইন এ নিউ ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।